রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শনিবার এখন বাজে প্রায় 8:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো সকালের আশেপাশে কাজ সেরে তারপরে এদিকে পুজোও সেরে নিলাম আর পুজো করছিলাম। তারপরে ছেলে এসে বলছে কি, মা ভিডিও করব বলে ও নিজে নিজে ভিডিওটা করেছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর আমি ভিডিওটা করছিলাম না, একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তারপরে এদিকটা এখন কাজটা গুছিয়ে নিচ্ছি, কারণ এটাও একটা আমার কাজ। সেই জন্য তোমাদের সঙ্গে কিছুটা অন্তত শেয়ার করার চেষ্টা করছি। আর বাড়িতে আসবে আজকে আত্মীয়, সেই জন্য একটু মানে তাড়াতাড়ি যে কাজটা করব ভাবছিলাম, সেটা আর হয়ে ওঠেনি। ওই সকালে একটু আলসতা ভাব লাগে, তো সেই জন্য আর মানে একটু দেরি হয়ে গেছে। পুজো সেরে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। এখন বাজে প্রায় 9টা। এখন আবার যেতে হবে মাছ কিনতে। যাই হোক, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেও ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। এমনিতেই ঘরগুলো গোছানোই আছে, তবু যদি একটু এলোমেলো তো হয়েই আছে, কারণ বাচ্চা দুটো তো আর থাকে না। তো যাদের ঘরে বাচ্চা থাকে তারা তো বুঝতেই পারবে অবশ্য, বাচ্চা থাকলে যে কতটা অগোছালো করে ঘর জিনিসপত্র অগোছালো করে। তো সেই জন্য আর বড়রাও অগোছালো করে থাকে, তবে কেউ যখন আসে তখন একটু ঝটপট করে যতটা পারা যায় গুছিয়ে রাখার চেষ্টা। আর এদিকে গুছাচ্ছিলাম, তারপরে কারেন্টটাও চলে গেছিলো বিছানা যখন গুছাচ্ছিলাম। তারপরে এখন আবার কারেন্টটা এসছে। এই যে একবার অন্ধকার হয়ে যাচ্ছে, একবার আলো হচ্ছে, এরকমই হচ্ছে। তো যাই হোক, আর ওইদিকে জানলা থেকে না ভীষণ আলো পড়ছে, কি বলবো আর। তারপরে বাজারেও চলে গেছিলাম। বাজার থেকে এসে আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ কি ওরা তখন চলে এসেছিলো। তো যে কোনো জানোই তো, বাড়িতে কেউ একজন আসলে ভীষণ তাড়াহুড়ো লেগে যায়। সেই জন্য তো ওরা যেহেতু সকাল সকালই চলে এসছে, মানে 10টার দিকে চলে এসছে, তো ওদের তো টিফিন খাওয়া দিতেই হবে। সেই জন্য টিফিন করতে ওই করতে না ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে সেই জন্য তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করছিলাম। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এর সঙ্গে এই কারেন্টের বোর্ডটাও মানে গুছিয়ে তুলে রাখছি। সব জিনিস জানো তো এলোমেলো হয়ে থাকে। আর কারেন্টের বোর্ডটা যেহেতু পাখাটা ওই ঘরে নিয়ে যাওয়া হয়, তো সেই জন্য। আর এই যে দেখো, বাজার থেকে এসে আর ওই যে আগে বললাম না আত্মীয়রা তাড়াতাড়ি চলে এসেছিলো, তো ওদের জন্য ওই যে টিফিন করেছিলাম আলু ভাজা আর ছোলা সেদ্ধ আর চানাচুর, শসা, এগুলো দিয়ে মুড়ি দিয়েছিলাম আর মিষ্টি এনেছিলাম, ওটা দিয়ে মুড়ি দিয়েছিলাম। আর এখানে আছে ভোলা মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে, আর চিংড়ি মাছের বাটি ভাতে, আর বাঁধাকপির তরকারি, ডাল, আর আরও যেন বেগুন ভাজা, আর এইসব রান্না করেছিলাম। তো তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করতে পারিনি। আর এদিকে মেয়ে আর ছেলে রাখি পরাপরি হচ্ছে এখন। যে এসেছে সেও একটু ভিডিও করছিল, আর আমার ফোনে ক্যামেরায় ছবিটা ভালো আসছে না, তো ওর ফোনে ভালো এসেছিলো, সেই জন্য বলছিলাম যে তুমি আমাকে ছবি কটা পাঠিয়ে দিও। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। অফ ক্যামেরায় অনেক কিছু কাজ হয়ে গেছে, সেগুলো তো আমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এখন বিকেলে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ মাত্রই বাপের বাড়ি চললাম, কোনো আগে থেকে সেরকম প্রোগ্রাম ছিল না যাওয়ার। তো কি আর করা যাবে। এই যে দেখতেই পাচ্ছ আমার জিয়ারি, দেখো কত খুশি। ও কি না অনেক দিন আগের থেকে ডাকছিল যে আমি ভাইয়ের জন্য রাখি বানাচ্ছি, তুমি পিসি আসবে। তো আমি না বলেছিলাম, কারণ আমার ছেলের এখনও পরীক্ষা শেষ হয়নি। সোমবার দিন ওর মানে ছবি আঁকা পরীক্ষা আছে, সেই জন্য আমি যাবো না বলেছিলাম। তারপরে ওই যে আত্মীয় আসবে বাড়িতে, সেই জন্য না বলেছিলাম। তখন ওর মুখটা না শুকনো হয়ে গেছিলো আর কথাই বলছিল না ফোনে। তো তারপরে তোমাদের দাদাভাইকে বললাম, বলতে তোমাদের দাদাভাই বললো যে আজকে যাও, কালকে চলে আসবে না হলে। তো সেই জন্য সকালে তো আর আসতে পারিনি। সকালে আসলে আমি আমার দাদাকেও রাখি পরাতাম, কিন্তু সকালে যেহেতু আসতে পারিনি, বিকেলেই আসতে হয়েছে। তো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের একটু আগে দেখালাম। শুধু ওই চাঁদটুকু দেখা যাচ্ছে, চাঁদের আলোটা বেশ পরিষ্কারই দেখা যাচ্ছে, তবে ক্যামেরাতে অতটা আলো লাগছিল না। সেই জন্য বাবা তখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েই ছিল, বাবার ভ্যানেতে করে এসছি। বাবাই নিয়ে আসে, বাবাই আবার ভ্যানে করে দিয়ে আসে বাস স্ট্যান্ড পর্যন্ত, বাসে তুলে দিয়ে আসে।
তো যাই হোক, আর দাদা তো রাতে মানে ওই যে দাদা যে কারখানা আছে তো জিনিস নিয়ে চলে গেছে, মাল নিয়ে চলে গেছে দোকানে দিতে, সেই জন্য আর আমার আর রাখি পরানো হয়নি। তো আমার সেদিকে আমার ঝিয়ারিরা ছেলেরা খুবই আনন্দ করছে, ওদের আনন্দেতেই আমাদের আনন্দ, এটুকুই আর কি। আর আমার বড় ঝিয়ারি তো এমনিতেই ক্যামেরার সামনে আসতে চায় না, মানে ভিডিও করলেও তো ছবি তুলতেও চায় না আর ভিডিওতেও আসতে চায় না, সেই জন্য ওকে একটু রাখি পরা ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরের দিন এই যে ছাতু আমার বৌদি তুলে নিয়ে এসেছিলো, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই যে খড়ের মধ্যে হয় না ছাতু, সেই ছাতুটা শেয়ার করলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া, সকালে রান্না বান্না, দুপুরে খাওয়া দাওয়া সব কিছু করে নিয়ে এখন বেরিয়েছি ঘর যাওয়ার উদ্দেশ্যে, মানে বাড়ি ফিরবো। আবার রবিবার দিন বাড়ি চলে এসেছিলাম, রবিবার দিন এখন বাজে প্রায় 4:30। তো এখন এই যে বেরিয়ে এসেছি, বাবা আবারও দিতে যাচ্ছে। আমার বাবা জানো তো ভ্যান চালায়, এখনও ভ্যান চালায়, তবে লোকজন সেরকম করে বইতে পারে না, যে ওই 1-2 জন নিজের ওই হাত খরচা মতন হয়। তারপরে দাদাও দেয়, দাদা তো বাজার করার পয়সা দেয়। তারপরে বাবা একটা ওই যে কৃষক বন্ধুর টাকা না কিসের টাকা পায়, ওই সব দিয়ে মোটামুটি চলে যায়। আর বাবা এখনও ভ্যান চালায়। তো যাই হোক, বাবা এদিকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, আর এদিকে আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, খুবই সুন্দর লাগছে। আর বাড়িতে এবার গিয়েছিলাম, মা তো বাড়িতে নেই, কারণ মা গেছে মামা বাড়ি, ওই যে দিদার বাৎসরিক আছে না, সেই জন্য গিয়েছে। তো মা এখনও আসেনি। তা বাবা দিল এই যে ডাব দিয়েছে 4টে, আর 2টো পেয়ারা দিয়েছে, বাবাই দিয়েছে এগুলো কিন্তু। তো যাই হোক, বাবা মা থাকলে এটাই করে মেয়ের জন্য অত কিছু। তো যাই হোক, আজ আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ